যে বাংলাদেশে ডলারটাকে হাই ভ্যালুড করে রাখা হয়েছে, মানে আমাদের টাকাকে হাই ভ্যালুড করে রাখা হয়েছে ডলারের বিপরীতে, যেটা অন্তত মিনিমাম আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, IMF-এর একটা রিপোর্ট, তারপরে নানা ইন্টারন্যাশনাল নানা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশের এই ওভার ভ্যালু হয়ে আছে 34%। এইটা যদি 34% যদি আরও বাড়তো তাহলে আমাদের 40 থেকে 41 টাকা ডলারের রেটটা আমাদের বাড়তে পারতো। আপনি একটা জিনিস দেখেন, একটা মাঝারি আকারের একটা ফ্যাক্টরি যার ধরেন মাসে 15 থেকে 20 লাখ ডলারের শিপমেন্ট, এই 20 লাখ ডলারে সে কিন্তু কমপক্ষে 5 লাখ ডলার সে মানে পারচেস করে মাসে সে টাকাটা পাইতো, যেই টাকা দিয়ে সে নানা রকমের এক্সপেন্ডিচার মিট করতে পারত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাহলে 5 লাখ ডলার যদি সে 41 বা 40 টাকা করে কম পেয়ে থাকে প্রতি মাসে, তাহলে 2 কোটি টাকা মিনিমাম কম পাচ্ছে। সে এই ধরনের একটা প্রতিষ্ঠানের মাসে শ্রমিকের বেতন আসে 1 কোটি শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারী মিলিয়ে ধরেন 1.5 কোটি থেকে 2 কোটির মধ্যে থাকে। তাহলে দেখা যায় যে বর্তমানে দেখবেন অনেক ফ্যাক্টরি বেতন দিতে হিমশিম খাচ্ছে, মাস শেষে বেতন দিতে পারে না, নানা রকমের সংকট। তো এখন 40 টাকা করে যদি সে বেশি পেতো তাহলে 2 কোটি টাকা কিন্তু তাহলে কিন্তু তার শ্রমিকের বেতন দিয়েও বেতন সব কিছু এক্সপেন্ডিচার দিয়ে তার কাছে কিছু সারপ্লাস মানি থাকতো। কিন্তু এই মুহূর্তে তার বেতনের টাকাটা সংগ্রহ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। ফলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবে দুকে দুকে মরছে। আবার গত সরকারের আমলে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে, রূপ তালুকদার সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে ডলারের বাইং এবং সেলিং রেটের মধ্যে 12 টাকা থেকে 13 টাকা ডিফারেন্স করে রেখেছেন, এই দায়টা কে নিবে? আলটিমেটলি এই দায়টাও কিন্তু এখন আমাদের উপর এসে পড়েছে, যে বিভিন্ন ব্যাংকগুলি বিভিন্নভাবে ওই সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের ডলার কিনছে 95 টাকা করে, আবার আমরা যখন কোনো পেমেন্ট দিতে গেছি সেই ডলার আমার মানে বিক্রি করা ডলারটা কি আমাকে কিনতে হয়েছে 160 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকায়। ফলে এই যে এত বড় একটা ডিফারেন্সের কারণে যে ক্ষতটা তৈরি হয়ে আছে, যেটা এখন আমি সেদিন বলেছিলাম যে এই দায়টা কার? এই দায় তো আমার না, কিন্তু ব্যাংকগুলি এখন এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই দায়গুলি। তো এইভাবে নানাভাবেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখনও হচ্ছি। এখনও নানা রকমের একটা ওভারডিউ হলে পরেই দেখা যায় আমার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, নানা কিছু ইস্যুতেই কথায় না কথায় আমার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। ফলে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি বর্তমানে কিন্তু এই সংকটের মধ্যে আছে, এবং এইভাবে ব্যাংকের কারণে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে আছে।